আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের পক্ষ থেকে আপনারা স্বাগতম। আশা রাখি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন আমরারে। এখন আমরা প্যারিস থেকে বার হইছি, সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। দোয়া করবো আপনারা। ইনশাল্লাহ 6 ঘন্টা লাগবো সুইজারল্যান্ডের আমরা যে সিটির যাইতাম, এই সিটির যাইতে 6 ঘন্টা লাগবো। আর এই সিটির নাম হইল ইন্টারলাকেন। হয়তো আমার প্রনাউন্স ডিফারেন্ট হইতে পারে, লেখা ইন্টারলাকেন, জানি না তারা কীরকম প্রনাউন্স করে। যদি প্রনাউন্স ঠিক মতো না হয় তাহলে আমি খুবই দুঃখিত। আর যে ভিলেজও যাইলাম আমরা, এই ভিলেজের নাম হইল গ্রিন্ডেল ওয়ার্ল্ড। আপনারা সুইজারল্যান্ড ভিজিট করলে এই ইন্টারলাকেনের গ্রিন্ডেল ওয়ার্ল্ড ভিজিট না করেন যদি, তাহলে খুবই সুন্দর একটা দৃশ্য মিস করবা। সাধারণত সবের টার্গেট থাকে সিটি বাইরে। যখন সুইজারল্যান্ড গেছেন, জুরিক গেলা, জুরিক তার আলাদা তেমন দেখার মতন কিছু নাই। আপনার শহরের, আপনার মেইন সিটি যেরকম, জুরিক হয়তো একটু ডিফারেন্ট। তো ইন্টারলাকেনও গেলে আপনি দেখবা শুধু পাহাড় আর পাহাড়। দূর থেকে দেখলে মনে হয় যে পাহাড়ের উপরে পাথর বিছাইয়া রাখছে, সাদা সাদা, কিন্তু আসলে এগুলো স্নো। আর এইরকম হট ওয়েদারও যে স্নো, পাহাড়ের উপরে স্নো থাকে, এটা আমি জানতাম না। আমার কাছে আশ্চর্য লাগছে দেখে, আল্লাহর কি কুদরত। পাহাড়ের নিচে ড্রাই ওয়েদার, আর পাহাড়ের উপরে গেলে কি স্নো। আমরা সব পাহাড়ের উপরে উঠছিলাম কেবল কার দিয়ে। ধীরে ধীরে পুরা ভিডিওটা দেখবা, দেখবা যে আমরা পাহাড়ের উপরে উঠছি দেখে, আর পাহাড়গুলা কীরকম থাকুক আমরার সাথে। এখনও আমরা ফ্রান্স রয়েছে, সুইজারল্যান্ডের বর্ডারও আছে। এই দেখুন আমরা সুইজারল্যান্ড ঢুকে গেছি। এই সবুজ দৃশ্য দেখে আপনারা ধারণা করতে পাররা আমরা যে সুইজারল্যান্ড আইছি। আপনারা আমি সুইজারল্যান্ডের এই সিনারিগুলা দেখাই, আপনারা দেখোকা। আর এখন নাসিদ দিলাম, আপনারা নাসিদ শুনেন আর দেখেন। ঘর বাড়ি একটু খেয়াল করেই দেখবা, খুব সুন্দর সুন্দর বাড়ি ঘর, কাঠ দিয়া বানাই, দেখতে অসম্ভব সুন্দর। এখন আমরা কেবল কারও উঠছি, পাহাড়ের উপরে উঠার দায়।
অনেক দিন পর কেবল কারে উঠলাম। লন্ডন একবার উঠছিলাম কেবল কারো টেমসের উপরে, আর অনেক দিন পর আবার কেবল কারো উঠলাম। উপরটা কি সুন্দরই লাগে নিজের নিচের দৃশ্যগুলা দেখতে। সবুজ গাছ গাছ সব কিছু, এই সিটি, এই পুরা সিটিটাই সবুজ। আমরা মোটামুটি আইছি পাহাড়ের উপরে। এখন আমরা কেবল কার থাকি নামবার সময় আইয়র আপডেট জানাই মনে আপনারা দেখানো পাইছি আমি এটা রিয়েল দেখো যাইবে কি ফরিয়া এই ময়লা হাত পরি দিব না, আমি হাত দিয়া তুইলা দেখাইলাম না, বেশি ময়লা। আর মানুষের স্মোকিং করে যাচ্ছে, সিগারেট করে ভালো হয়ে গেছে, টিস্যু বিস্যু ভালো হয়ে গেছে। আল্লাহ দুনিয়া ধরলাম না, আল্লাহর কি কুদরত, কি আমারও এই নদী কেমন হয় যে একটা নাসিদ আছে না, দুনিয়া সুন্দর, কি আসমান সুন্দর, কত না সুন্দর তুমি আল্লাহ। কিন্তু এখন এখন এখানে আইছি যে আমরা টি শার্ট গাদ দেওয়ার, নিচে গরম আছে, নিচে গরম আছে যার কারণে টি শার্ট গাদ দিয়ে আইছি, কিন্তু এখন ঠান্ডা লাগে। তুমি টাকা তোমার ছবি কয়টা তুলি, ভিডিওর মাঝে মাঝে ছবিও তুললাম। কত হাজার ফুট উপরে আল্লাহ জানেন, গুগল সার্চ করলে দেখা যাইব কত হাজার ফুট উপরে। 8111 ফুট যে কত হাল চলছেন ওখান থেকে। আচ্ছা লেখাটা তুলি। এই দেখুন এখানে লেখা আছে, ক্লিয়ার লেখাটা বোঝা যান না, আমি কইরাম 7111 ফুট উঁচাত আমরা যা উঠছি, লেখা টপ অফ ইউরোপ। ক্লোজ আপ ফিরা দেখাই আপনারা, এই দেখুন 7111 ফুট টপ অফ ইউরোপ। আর খুব ঠান্ডা লাগে, আমাদের দেখছো নিশ্চয় টি শার্ট গার্ড দেওয়া, নিচে আসলাম সময় গরম আছিল। আর এই 7111 ফুট উপরে উঠছি যে আমরা কেবল কারে, এখন ঠান্ডা লাগে। জানতাম না এরকম স্নো হইব, আসলে বেশি আশ্চর্য লাগে যে, আর বেশি এক্সাইটিং লাগে। কারণ হইল ইংল্যান্ড তো আমরা সবসময় স্নো দেখি, বাট এক্সাইটিং লাগার কারণ হইল সিজন ছাড়া তো সামারও আইছে। ওই যখন টি শার্ট গাদ দিয়ে আইছে, আমি একটু আগে হয়েছি আপনাদের, গরম নিচে গেলে গরম আর উপরে আইলে ঠান্ডা। মাত্র 7000 ফিট, চিন্তা করেন আল্লাহর কি নিদর্শন, আল্লাহর কি কুদরত। 7000 ফিট নিচে গরম আর উপরে উঠে গেলে 7111 ফিট। আমি দেখাইছি আপনারা। বন্ধ কুইক বন্ধু নিছো, কুইক ভেরি কুইক করো। চলে যাবো। চলো 5 মিনিট।
Excuse me. আমি এন্ডে যাই একটু তো দেরি করলে হবে নি 5 মিনিট আছে লাস্ট হ্যাঁ জি ভাই আসতেছি দেখি তুমি চাও এবলা এখন আমরা নিচে যাই মুগে কেবল কারের স্টাফ যারা তারা ডাকের ও নেক্সট 5 মিনিট পরে লাস্ট কেবল কার আর এটা যদি মিস করলেই আমরা তাহলে তো আর বুঝরা 7,111 ফিট আটিয়া গিয়া নিচে নামতাম হইব হলিডের সকল 7 মিনিটে যাব ওখানো এই তখন সবে দৌড়িরা যাতে তাড়াতাড়ি গিয়া কেবল কারও উঠা যায় ই পার্ট ওখানো শেষ করে নিলাম আশা রাখি আজকের ভিডিওটা আপনার ভালো লাগছে অবশ্য কমেন্ট করে জানাইবা ভিডিওটা কেমন লাগলো আর জায়গাটা কীরকম লাগলো আর ভালো থাকুক আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ